আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সেদ্ধ আলু দিয়ে ডিম আলুর ঝোল। এই জন্য প্রথমে ডিম আর আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। ডিম আলু সেদ্ধ হয়ে গেলে ডিম আলু ছিলে আলুগুলো সামান্য ম্যাশ করে নিয়েছি, বেশি কিন্তু ভাঙা যাবে না। একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি সেদ্ধ ডিমগুলো হালকা ভেজে নেওয়ার জন্য। তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে নিলাম। ডিমগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ জিরা, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আবার কিছুক্ষণ নেড়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2টা তেজপাতা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির সঙ্গে মশলাগুলো ভালো করে মিক্সড করে ঢাকনা লাগিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মশলা কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ম্যাশ করে রাখা আলুগুলো কষানো মশলার মধ্যে দিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিব। মশলার সঙ্গে আলু মিশানো শেষে পরিমাণ মতো পানি দিয়ে আলু কষিয়ে নিব। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আবার একটু পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিলাম আলুগুলো ভালোভাবে কষানোর জন্য। মশলার সঙ্গে আলুগুলো কষানো শেষ আমার। আলুগুলো সামান্য একটু নেড়ে এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি ঝোলের জন্য, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। ঢাকনা লাগিয়ে চুলা হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। সেদ্ধ আলু দিয়ে ডিম আলু ঝোল রান্না আমার হয়ে গিয়েছে। ঝোলের মধ্যে ভাজা জিরা গুঁড়ো করে দিয়েছি, এর ফলে ডিম আলু ঝোলটা আরও মজাদার হয়ে যায়। আবার একটু ঢেকে দিয়ে সার্ভিং ডিশে উঠিয়ে নিলে রেডি অনেক মজার ডিম আলু ঝোল।